জয় যিশু। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ 2 অধ্যায় 5 থেকে 12 পদ। এই যে যিশু পরিত্রাণের পথে আমাদের অগ্রনায়ক, ঈশ্বর তাকে যন্ত্রণা ভোগ করিয়েই পরম পূর্ণতায় মণ্ডিত করেছেন। এই যে নতুন জগতের কথা আমরা বলছি, যে নতুন জগৎ গড়ে ওঠার পথে ঈশ্বর সেই জগৎকে স্বর্গদূতদের অধীনে তো রাখেননি। শাস্ত্রের এক জায়গায় এর স্পষ্ট প্রমাণ দেওয়া হয়েছে এই উক্তির মধ্যে, আহা, মানুষকে যে তুমি মনে রাখবে তার কথা, কেই বা মানব সন্তান যে তুমি যত্ন নেবে তার। তুমি যে স্বর্গদূতদের নিচেই তার দিয়েছিলে স্থান, সে তো অল্পক্ষণ। তাকে পরিয়েছ শেষে গৌরব আর মহিমার মুকুট। সমস্ত কিছুই তুমি রেখে দিয়েছ তার পদতলে। তাহলে বোঝা যাচ্ছে, তিনি যখন সমস্ত কিছু তার অধীনে রেখেছেন, তখন কোনো কিছুই তিনি তার অধীনতার বাইরে ফেলে রাখেননি। এখনো অবশ্য আমরা সমস্ত কিছু মানুষের অধীনে দেখতে পাচ্ছি না, কিন্তু এটুকু অন্তত দেখছি, অল্পক্ষণের জন্যে স্বর্গদূতদের নিচেই যার স্থান দেওয়া হয়েছিল, সেই যিশুকে এখন পরানো হয়েছে গৌরব আর মহিমার মুকুট। কেননা তিনি যে ভোগ করেছেন মৃত্যুর যন্ত্রণা। করুণাময় ঈশ্বর তো চেয়েছিলেন তিনি সকল মানুষের মঙ্গলের জন্যেই মৃত্যুকে আস্বাদন করবেন। যিনি সমস্ত কিছুর চরম লক্ষ্য, যার শক্তিতে সমস্ত কিছুই অস্তিত্ব পায়, সেই স্বয়ং ঈশ্বর যখন তার বহু সন্তানকে মহিমালোকে আনতে চাইছিলেন, তার পক্ষে তখন এটা নিশ্চয়ই সমীচীন ছিল যে তিনি যন্ত্রণা ভোগ করিয়েই পরম পূর্ণতায় মণ্ডিত করবেন সেই যিশুকে, যিনি পরিত্রাণের পথে তাদের অগ্রনায়ক। কারণ যিনি মানুষকে পবিত্র করে তোলেন এবং যাদের তিনি পবিত্র করে তোলেন, সকলেরই পিতা এক। আর সেই জন্যেই যিশু তাদের ভাই বলে ডাকতে কুণ্ঠিত হননি। তিনি তো এই কথা বলেন, ভাতৃসভায় তোমার নাম প্রচার করব আমি, ধর্মসভায় গাইব আমি তোমার স্তুতিগান। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 8 অধ্যায় 1 পদ 4 থেকে 8 পদ। ধো, তোমার যা কিছু সৃষ্টি সবই রেখেছ প্রভু পুত্রের অধীনে। হে ভগবান, হে আমাদের প্রভু, সমস্ত পৃথিবী জুড়ে কি মহিমময় তোমার নাম। আহা, মানুষ কে যে তার কথা মনে রাখবে তুমি, কেই বা মানব সন্তান যে তুমি যত্ন নেবে তার। তবু তাকে তুমি তো করেছ প্রায় দেবতার সমান। তাকে পরিয়েছ গৌরব আর মহিমার মুকুট। তোমার সমস্ত সৃষ্টির প্রভুত্ব দিয়েছ তুমি তাকে, রেখেছ নিখিল বিশ্ব তার পদতলে। যত মেষ, যত বৃষ, এমনকি যত বন্য পশুও, আকাশের পাখি আর সাগরের মাছ, সমুদ্রের পথে পথে ঘোরে যত প্রাণী,
সবই রেখেছ তুমি তারই অধীনে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এ বাণী মানুষের নয়, ভগবানের বাণী। এ বাণী তোমরা সবাই বরণ করে নাও, এ যে ভগবানেরই বাণী। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 21 থেকে 28 পদ। যিশুর উপদেশ শুনে সবাই অনুভব করত, সত্যি উপদেশ দেবার অধিকার তার আছে। যিশু একদিন কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে কাফার্নম নগরে এসে উপস্থিত হলেন। তার পরের বিশ্রামবারে তিনি সমাজ গৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। উপস্থিত লোকেরা তার ধর্মশিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল। তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতেন না, দিতেন অধিকার প্রাপ্ত মানুষেরই মতো। এখন সমাজ গৃহে সেদিন উপস্থিত ছিল এমনই একজন লোক, যার ওপর ভর করে রয়েছে অপবিত্র এক বিদেহী আত্মা। সে চিৎকার করে বলে উঠল, ওহে নাজারেতে যিশু, আমাদের সঙ্গে তোমার আবার কি কাজ? তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছো নাকি? আমি তো জানি তুমি কে। তুমি তো ঈশ্বরের সেই পবিত্র জন। যিশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ কর, এই লোকটিকে ছেড়ে এখনই বেরিয়ে আয়। তখন অপবিত্র সেই বিদেহী আত্মা লোকটির সারা শরীরে প্রচণ্ড খিঁচুনি ধরিয়ে দিল। তারপর জোরে একবার চেঁচিয়ে উঠে তাকে ছেড়ে বেরিয়ে এলো। উপস্থিত সকলে বিস্ময়ে এমনই অভিভূত হয়ে পড়ল যে তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো, এ আবার কি? এ যে নতুন ধরনের শিক্ষা, আর তা দেওয়ার ভঙ্গিতেও কেমন একটা অধিকারের সুর যেন রয়েছে। তাছাড়া উনি তো অপবিত্র যত বিদেহী আত্মাকে আদেশও দিচ্ছেন, আর তারা ওর কথা মেনেও নিচ্ছে। সেই জন্যে দেখতে দেখতে যিশুর নাম চারিদিকে সমস্ত গালিলিয়া প্রদেশে ছড়িয়ে পড়ল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।